পিসিরা যে সবাই গোলাম, করতে হবে পিসির সুনাম, না হয় তোমার প্রাণটি যাবে জ্বলবে, বাড়ি সব হারাবে। পিসিরা যে সবাই গোলাম, করতে হবে পিসির সুনাম, না হয় তোমার প্রাণটি যাবে জ্বলবে, বাড়ি রেপো হবে। এ কেমন রাজ্য বলো, সাদা শাড়ি হচ্ছে কালো, ভালো মানুষ খালি পেটে, মন্দরা সব রাজ্য লোটে। এ কেমন হচ্ছে খেলা, রেপ করে পিসির চেলা, এ কেমন হচ্ছে খেলা, রেপ করে পিসির চেলা, কেসগুলো ঢাকতে পিসি, মেয়েটিরও দোষ অনেক বেশি। তুমি ভালোভাবে বাঁচতে চাবে, রাজ্য তোমার ইউপি হবে, ভাবছো ওরা বিচার পাবে, এবার বোকা সব হারাবে। বললে কথা আসতে বলো, নইলে রানীর কথায় চলো, এদিক ওদিক পা বাড়ালে ঢুকবে ঘরে পিসির ছেলে। এ কেমন রাজ্য বলো, সাদা শাড়ি হচ্ছে কালো, ভালোরা সব খালি পেটে, মন্দরা সব রাজ্য লোটে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই, বেশি ভালো নেই। আসলে কি করেই বা ভালো থাকা যায় বলো? আমাদের সমাজের চারপাশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, মোটেও কিন্তু ভালো থাকার কথা নয়। আমার মনে হয় আমাদের প্রত্যেকটা ভারতবাসী বা বিশ্ববাসী সবারই একই অবস্থা, মন মানসিকতা কারোরই ভালো নেই। যতদিন না নরপিশাচদের শাস্তি হয়, সামনে আসে, দোষী সাব্যস্ত হয়, আর তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি হয়। তো অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আজকে একদমই অন্যরকম, ভালোই লাগবে, খারাপ লাগবে না। আজকে জাতি ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু মাঠে নেমে পড়েছে, রাস্তায় নেমে পড়েছে। একটাই স্লোগান, একটাই দাবি, এই আরজিকরের যে ঘটনাটি ঘটেছে তার বিরুদ্ধে প্রতিবাদ চাই, তার শাস্তি চাই সেই দোষীদের। আজকে ভিডিও রিলেটেড কিছুই বলবো না, তোমরা শুধু দেখে যাও কি কি করছি। আর একটা কথাই বলবো, যে গানটা আমি প্রথমে করলাম হয়তো অনেকেরই সেটা ভালো লাগবে না, আর চোখ বন্ধ করে কিছুতেই থাকা যাচ্ছে না, থাকতে পারছি না, তাই একটা প্রতিবাদী গান গেয়ে শোনালাম তোমাদের। হয়তো অনেকের খারাপ লাগতে পারে, অনেকের ভালো লাগতে পারে, তবে আমি আজকে এই পরিস্থিতিতে এই গানটা করতে বাধ্য হলাম। আমার মনে হয় একটা মেয়ে হিসাবে বা একটা মানুষ হিসাবে আমাদের প্রত্যেকটা মেয়েরই, প্রত্যেকটা মানুষেরই এভাবে গর্জে ওঠা দরকার। যেখানে যেখানে দুর্নীতি হবে সেখানে সেখানে আওয়াজ তোলা অবশ্যই দরকার। এই সব কিন্তু আমাদের আশেপাশে গ্রামগঞ্জে বলো, শহরে বলো, একদম সঠিক বা বাস্তব চিত্র। এই গানটার প্রত্যেকটা কথাই কিন্তু একদমই সঠিক। যারা চোখ থাকতে অন্ধ বা চোখে ঠুলি পড়ে রয়েছে তাদের কাছে তো এসব কোনো ব্যাপারই না। এই যে একটা নিষ্পাপ প্রাণ চলে গেল, তার কি দোষ ছিল বলো? তার মা বাবারই বা কী দোষ ছিল? এত কষ্ট করে মেয়েটাকে বড় করে ডাক্তার বানিয়েছে, মানুষের মতো মানুষ করেছে, আর সবচেয়ে বড় কথা আমাদের জনসাধারণের সেবা করবে বলে এই কাজে নিযুক্ত হয়েছে, আর তারই জীবন আজকে বিপন্ন হয়ে গেছে। তারই জীবন আজকে নরপিশাচরা শেষ করে দিয়েছে। তো সেই নরপিশাচদের যতদিন না শাস্তি হয়, যতদিন না সামনে আসে, ততদিন কিন্তু আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। এই সরকার আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী প্রচুর দিয়েছে, সেসব ঠিকই আছে। কিন্তু এই কন্যাশ্রী বা লক্ষ্মী ভাণ্ডার এসব না দিয়ে আমার মনে হয় আমাদের রাজ্যের যে লক্ষ্মী বা কন্যা রয়েছে তাদের সুরক্ষার দায়িত্ব নিলে আমার মনে হয় অনেক ভালো হবে। কারণ আমাদের এই লক্ষ্মীরাই যদি না থাকে বেঁচে, তাদের মান ইজ্জতের যদি কোনো দাম না থাকে, আমার মনে হয় এত প্রকল্প করেও কোনো লাভ নেই। যেখানে মেয়েদের কোনো সম্মান নেই সেখানে টাকা দিয়ে তাদের সম্মানকে কেনার চেষ্টাও যেন করা না হয়। আজকে নির্যাতিতার মাকে বলা হয়েছে 10 লাখ টাকা দিয়ে তার ক্ষতিপূরণ দেবে সরকার। তো এটা কী ধরনের কথা, কোন মানসিকতা থেকে বলেছে সেটা আমি জানি না।
10 লাখ টাকা কেন, 10 কোটি টাকাও যদি দেয়, সেই 10 কোটি টাকা কি কথা বলবে? মা আর বাবার যে বুকটা খালি হয়েছে সেটা কি পূর্ণ করতে পারবে সেই 10 লাখ টাকা? তো এই টাকা না দিয়ে আমার মনে হয় সেই মেয়েদের সুরক্ষার দায়িত্ব নিলে আরও অনেক ভালো হবে। এই একটা ইস্যু নিয়ে কিন্তু সবাই মাঠে নেমে পড়েছে, রাস্তায় নেমে পড়েছে, দেশ থেকে বিদেশ সবাই। এখানে কেউ কারো শত্রু নয়, সবাই সবার বন্ধু। শত্রুরাও আজকে বন্ধু হয়ে গেছে, একসাথে কাঁধে কাঁধ মেলে হাতে হাত মেলে কিন্তু রাস্তায় হাঁটছে। একটাই স্লোগান, প্রতিবাদ চাই, উই ওয়ান্ট জাস্টিস, এই একই প্রতিবাদ। আরে আমরা কোন রাজ্যে বাস করছি বলো তো, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী সরকার আমাদের স্লোগান দিচ্ছে নির্যাতিতার ফাঁসি চাই, ধর্ষিতাদের ফাঁসি চাই, যেখানে গোটা বিশ্ববাসী বলছে যে দোষীদের শাস্তি চাই, বিচার চাই, ফাঁসি চাই। এই ভিডিওটা আমি ফেসবুকে বা ইউটিউবে দেখলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমরা যদি দেখে থাকো অবশ্যই তোমরা একটু কমেন্টে বলো তোমরাও কি এই ভিডিওটা দেখেছো। তো এটা কোন ধরনের রাজ্যে আমরা বাস করি আমি জানি না, বুঝতে পারছি না। আজকে চুপ করে থাকলে অন্তত পক্ষে আমাদের নিজেদেরই ক্ষতি, তাই এই কথাটা বলতে বাধ্য হলাম। তো দেখো এদিকে আমার সোনামার কিন্তু স্নান হয়ে গেছে, এইমাত্র স্নান করিয়ে নিলাম সোনামাকে। এই যে দুষ্টু স্নান করেই না ঘুমো ঘুমো করছে, তো তাড়াতাড়ি করে একটু সাজুগুজু করিয়ে দিলাম। আর আমার নয়ন পাখি তো দিকে ঘুমিয়ে পড়েছে, দেখতে পাচ্ছ। নয়নকে আগে স্নান করিয়েছি, ওকে ঘুম পাড়ালাম খাইয়ে দিয়ে। এখন আমার সোনামার পালা, এখন সোনামাকে খাওয়াবো। খাবার দাবার ওইদিকে রেডি হয়ে গেছে। সোনামা এখন খাবে ডাল, পেঁপে দিয়ে ডাল আর ভাত। পেঁপে দিয়ে ডাল আর ভাত। মাছ আছে, মাছের ভাজা তুলে রেখেছি, তো এখন মাছের ভাজা খাওয়াবো না, পরে খাওয়াবো মাছের ভাজা দিয়ে। কারণ হচ্ছে মাছের কাটা বাছতে অনেক সময় লাগবে, আর সোনামার খাওয়ার সময় পার হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের তো কাজের কথা কিছুই বললাম না, তোমরা তো দেখতেই পেলে যে কি কি করলাম না করলাম। এই তো এক পরিস্থিতি সমাজের। মোবাইল খুললে যেমন একই খবর বারবার আসছে, সব দেখে দেখেও মাথাটা গরম হয়ে যাচ্ছে। আজকে আমাদের বাজার কমিটির থেকে বা আমাদের গোটা গ্রাম থেকে এসে করা হবে। তো এটা কিন্তু সমস্তটাই সোনামার বাবুই পরিচালনা করেছে, প্রেসকে দিয়ে সমস্ত কিছু এসে করা, অ্যারেঞ্জমেন্ট করা, আরও অনেকেই ছিল। তো আমি সোনামার বাবুকে বলেছিলাম যে সবাই করছে, দেশ থেকে বিদেশ সবাই, আমরা কেন করব না, আমরাও করব, তুমি তাড়াতাড়ি বাজার কমিটির সাথে মিটিং করো, সব কিছু এসে করো। তো সোনামার বাবু কিন্তু সেটাই করেছে। তো আজকে সবাই মিলে হবে সেটা। আর দেখো এখানে তোমাদেরকে দেখাচ্ছি, আমাদের 2 দিন আগে তো ধান সিদ্ধ করা হয়েছে, এই যে ধান ভাঙানো হয়েছে। তোমরা তো অনেকেই দেখতে চাও বাড়ির ধানের চাল, মানে হাতের চাল আর কি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আমরা পাকড়িগুড়ি ব্যবসায়ী সমিতি ও পাকড়িগুড়ি নাগরিক মঞ্চের উদ্যোগে এক প্রতিবাদী মহামারী মিছিলের আয়োজন করা হয়েছে। রক্ত মিছিলে এখন এলাকার সকল মা বোনেদের উপস্থিতি কামনা করি। সাম্প্রতিক ঘটে যাওয়া কলকাতার আরজিকর হসপিটালে ডক্টর মৌমিতা দেবনাথকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই ঘটনার প্রতিবাদে আমরা পাকড়িগুড়ি ব্যবসায়ী সমিতি ও পাকড়িগুড়ি নাগরিক মঞ্চের উদ্যোগে আজ সন্ধ্যে 6 ঘটিকায় এক প্রতিবাদ করা হচ্ছে। উই ওয়ান্ট জাস্টিস। তো দেখতে পেলে এই যে বিকেলবেলা মাইকিং করে গেল গোটা গ্রামে, সবাই মিলে যাবে, হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একটাই স্লোগান দেবে, প্রতিবাদ চাইবে। তো এদিকে আমি নয়ন সোনাকে কোলে নিয়ে একটু মামিদের বাড়ির সামনে এসেছি। তো দেখো বিকেলে তখন দেখালাম যে আমাদের এদিকে বাজার কমিটিতে সবাই মিছিল করবে আজকে, জাস্টিস ফর অভয়া। সোনামার বাবুর যেখানে দোকান আছে সেখানেই মিছিল আসছে। আমি বলছিলাম যে আমি কিন্তু যাব, তো আমি আমাদের বাড়ির থেকে হাই রোড পর্যন্ত যাব, তো চলো তোমাদেরকেও দেখাবো। তো আমি তো বেশি দূর যেতে পারবো না, কারণ আমার নয়ন সোনা রয়েছে, যেহেতু রাত হয়েছে, তাই যেটুকুই যেতে পেরেছি ওইটুকুই আমার কাছে অনেক।
আমি যাবো আমাদের এই প্রতিবাদ কর্মসূচি সমাপ্ত হবে। আগে কেউ লাইন ভেঙে যাবেন না। আজকের এই প্রতিবাদ কর্মসূচি আমরা কেন করলাম এবং ভবিষ্যতে আমাদের এভাবেই আরো প্রতিবাদের মধ্যে দিয়ে প্রতিবাদের ভাষা দিয়ে দর্শকদের বুঝিয়ে দিতে হবে। তো দেখতেই পেলে কতগুলো লোক হয়েছে, কোলে বাচ্চা নিয়েও অনেক মহিলা চলে এসেছে এই আন্দোলনে যোগ দিতে। তো এভাবেই প্রতিবাদ চালিয়ে যেতে হবে যতদিন না আসল দোষীদের ধরা পড়ে, আসল দোষীরা শাস্তি পায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার দুই সোনার জন্য প্রার্থনা করো। হরে কৃষ্ণ, হরি বল।